মানচিত্র। মিউজিয়াম অফ দি ফিউচার ঘোরার পর দুবাইতে দ্বিতীয় দিনে আমরা গিয়েছিলাম দুবাই ফ্রেম। এখানে পৌঁছানোর জন্য আমাদেরকে নামতে হয়েছিল ম্যাক্স মেট্রো স্টেশনে। দুবাই ফ্রেম নাম রাখার কারণটা কিন্তু মজাদার। গ্লাস, স্টিল অ্যান্ড অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি 493 ফুট উঁচু 50 তলা এই স্ট্রাকচারটি এমনভাবে তৈরি করা হয়েছে যে এটির অবজারভেশন ডেক লেভেল থেকে একদিকে পুরনো দুবাই শহর এবং অন্যদিকে মডার্ন দুবাই দেখতে পাওয়া যায়। বিল্ডিংটির 48th ফ্লোরে রয়েছে একটি অবজারভেশন ডেক। গ্রাউন্ড ফ্লোর থেকে সেই 48th ফ্লোরে আমরা হাই স্পিড লিফটের মাধ্যমে মাত্র 75 সেকেন্ডসের মধ্যে পৌঁছে গিয়েছিলাম। দুবাই ফ্রেমে প্রথমে ঢুকলেই একটি ছোট্ট মিউজিয়াম দেখা যায়, যেখানে দুবাই শহরটি কিভাবে তৈরি হলো, তার আগে এই বেদুইনদের জীবনযাপন কীরকম ছিল, তারা কিভাবে তাদের ব্যবসা বাণিজ্য করত, সেগুলিকে এখানে দেখানো হয়। মরুভূমির মধ্যে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করার জন্য রাতের আকাশের তারার অবস্থান এবং চাঁদের অবস্থান ছিল একমাত্র দিক নির্ণয় করার উপায়। দুবাই ফ্রেম ঘুরতে আমাদের মোটামুটি খরচ পড়ল দুজনের 2200 টাকার মতন। এরপরে আমরা গেলাম দ্য গ্রিন প্ল্যানেট। এটি একটি বায়োডোম, যেটার মধ্যে আর্টিফিশিয়ালি একটি ট্রপিক্যাল রেইন ফরেস্ট ক্রিয়েট করা আছে, আর তার মধ্যে রয়েছে 3000টি উদ্ভিদ এবং পশু পাখি। 60,000 স্কোয়ার ফিট এরিয়া নিয়ে তৈরি এই বায়োডোমটির ঠিক মাঝখানে রয়েছে 25 মিটার উঁচু একটি আর্টিফিশিয়াল গাছ, আর তার চারপাশে রয়েছে ছোট ছোট ব্রিজ। এখানের টিকিট প্রাইস পার হেড 2800 টাকা, আর এই সমস্ত টিকিট কাটা যায় ক্লুক অ্যাপ থেকে। ভাবলেও অবাক লাগে যে স্থানটি অত্যন্ত চরমভাবাপন্ন এবং শুষ্ক আবহাওয়া সম্পন্ন, সেই স্থানে মানুষ প্রযুক্তির মাধ্যমে কত কিছুই না করতে পারে। আমাদের পরবর্তী দুবাই ভ্রমণ সিরিজে থাকছে টপ অফ দি বুর্জ খলিফা এক্সপিরিয়েন্স, পুরনো দুবাই শহর এবং ডিনার ক্রুজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং মানচিত্র।